জানেন কেন ভালো মানুষেরাই সবসময় দুঃখে থাকে আর মন্দ লোকেরাই সবসময় আনন্দে বা সুখে থাকেন? কলিতে কি ভালো মানুষেরা একটুও সুখ পাবে না? কেন ঈশ্বরে বিশ্বাসী ভালো মানুষদের কপালে দুঃখ দুর্দশা লেগেই থাকে? এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় এক দারুণ উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান কি বললেন দেখুন। আমাদের জীবন ধারণ সম্পর্কিত বহু প্রশ্নের উত্তরই রয়েছে ভগবদ গীতায়। জীবনের সুখ দুঃখ থেকে শুরু করে নানান জটিলতার উত্তর পাওয়া যায় এই গ্রন্থ থেকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে কেন মন্দ মানুষের সব সময় সারা জীবন এগিয়ে থাকে এবং লাভবান হন, অন্যদিকে ভালো মানুষেরা কিছুতেই সুখী হতে পারে না। এই ঘটনার ব্যাখ্যা দিতে গেলে একটা পুরনো ঘটনার সম্পর্কে আপনাদের প্রথমে জানতে হবে। শোনা যায় পুরাকালে এক ব্যক্তি ছিলেন যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। তিনি একজন খুবই একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন। মন্দির পরিষ্কার করাকালীন সেই ব্যক্তি প্রতিদিন দেখতেন হাজার হাজার দর্শনার্থী মন্দিরে আসত শ্রীকৃষ্ণের পুজো করতে। একদিন তাই দেখে সে ভাবছে ভগবান প্রতিদিন একটানা দাঁড়িয়ে থেকে এভাবে ভক্তদের দর্শন দিচ্ছেন, তিনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। সে খুবই সরল মনে ভগবানের প্রতিমার সামনে গিয়ে বলল, প্রভু তুমি নিশ্চয়ই একটানা দাঁড়িয়ে থেকে সবাইকে দর্শন দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছ, তুমি কি একদিনের জন্য তোমার স্থান আমায় দিতে পারো? তাহলে তুমি অনেকটাই বিশ্রাম পাবে। ওই ব্যক্তির এই সরলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে তাকে দর্শন দেন এবং জানান তার একদিন বিশ্রাম নিতে কোনো আপত্তি নেই। কিন্তু ঠিক কিভাবে তারা একে অপরের স্থান পরিবর্তন করবেন তা জিজ্ঞেস করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের এই প্রশ্নের উত্তরে করজোর করে ব্যক্তি বলেন, প্রভু তুমি একদিনের জন্য সম্পূর্ণ তোমার রূপ আমায় দিয়ে দাও এবং আমার রূপ তুমি নিয়ে নাও। কৃষ্ণ এই ব্যক্তির এই কথা সম্মতি জানান এবং বলেন, ঠিক আছে, তুমি এভাবে আমার মতো দাঁড়িয়ে এবং সবাইকে হাসি মুখে দেখে আশীর্বাদ দেবে, কখনোই কোনো কিছুতে নিজেকে জড়াবে না, কাউকে কিছু বলবে না। এরপর ভগবান এবং ওই ভক্ত নিজের স্থান পরিবর্তন করলেন। এই ঘটনার ঠিক পরের দিন এক ধনী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ দর্শনে আসেন। তার হাতে একটা টাকা ভর্তি ব্যাগ ছিল। এই ব্যাগটি নিচে নামিয়ে রেখে ওই ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, ভগবান তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমার ধন সম্পদ আরো বৃদ্ধি হয়। তারপর মন্দির থেকে বেরোনোর সময় ওই ব্যক্তি টাকা ভর্তি সেই ব্যাগ মন্দিরে ফেলে চলে যান। ধনী ব্যক্তি বেরিয়ে যাবার পরই মন্দিরে প্রবেশ করেন এক গরিব ভক্ত। সে নিজের সাধ্যমতো একটি টাকা ভগবানের প্রণামীর বাক্সে দিয়ে দেয় এবং ভগবানকে নিজের করুণ অবস্থার কথা জানায়। ভগবানের কাছে নিজের প্রার্থনা জানানোর পর চোখ খুলে ওই গরিব ব্যক্তিটি সামনে পড়ে থাকা টাকার ব্যাগটি দেখতে পায় এবং ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই ব্যাগ নিয়ে চলে যায়। ওই গরিব ভক্ত বেরিয়ে যাবার পর মন্দিরে প্রবেশ করেন আরো এক নাবিক। সেই নাবিকের দূর সমুদ্রের যাত্রায় যাওয়ার কথা ছিল, তাই সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ নিতে এসেছিল। কিন্তু তখনই ঘটে এক বিপত্তি। টাকার ব্যাগ ফেলে দেওয়া ওই ধনী ব্যক্তি সেই মুহূর্তে মন্দিরে প্রবেশ করেন এবং ভগবানের কাছে প্রার্থনারত ওই নাবিককে চোর বলে প্রতিপন্ন করেন। তবে সেই নাবিক জোর গলায় বলতে থাকে সে চুরি করেনি। ভগবানের কাছেও নাবিক নিজের নির্দোষ হওয়ার কথা বলতে থাকে। এমতাবস্থায় ভগবান রূপী সেই ঝাড়ুদার আর চুপ থাকতে পারে না। নাবিকের প্রতি হওয়া এই অন্যায় অবিচার দেখে সে সময় এসে মুখ খুলতে বাধ্য হয়। ভগবান রূপী সে ঝাড়ুদার জানায় নাবিকের আগে আসা এক গরিব ভক্ত সেই ব্যাগ তুলে নিয়ে গেছে, কিন্তু সেই ধনী ব্যক্তি সেই কথা বিশ্বাস করতে চায় না। উপরন্তু ওই নাবিকটি চুরি করার পাশাপাশি মন্দিরে থাকা মূর্তির উপরে জাদু করে তাকে কথা বলাচ্ছে এমনটাও দাবি করে বসে। তারপর দারোয়ানরা ওই নাবিককে চোর বলে নিয়ে যায় বিচারকের কাছে। এরপর বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ আবারও নিজের রূপে মন্দিরের বিগ্রহে ফেরত আসেন। এমতাবস্থায় সেই ঝাড়ুদার ভগবান শ্রীকৃষ্ণকে সারা দিনে সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে থাকে, কিভাবে সেই গরিব লোকের বদলে নির্দোষ নাবিক শাস্তি পেয়ে গেল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই ঝাড়ুদার রূপী ব্যক্তিকে জানায় সেই ধনী ব্যক্তি যে টাকার ব্যাগ নিয়ে এখানে এসেছিল তা অন্যকে ঠকিয়ে অর্জন করা, তাই ওই টাকার উপর ধনী ব্যক্তিটির কোনো অধিকার ছিল না। অন্যদিকে যে গরিব ব্যক্তিটির প্রণামীতে একটি টাকা দিয়েছিল সেই একটি টাকাই তার একমাত্র সম্বল ছিল। পাশাপাশি সব শেষে মন্দিরে যে নাবিকটি এসেছিল আবহাওয়ার জন্য তার সমুদ্র যাত্রা এমনিতেই ব্যাহত হতো। সেই জায়গায় দোষী প্রমাণিত হওয়ায় সেই নাবিকটিকে নিরাপদ গারদে রেখেছিল। পরে বিচারকরা আসল ঘটনা জানতে পেরে নাবিকটিকে ছেড়ে দেয় এবং ধনী ব্যক্তিকে জেলে পুরে দেয়। সব কথা জানানোর পর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রত্যেক মানুষের জন্যই ভালো কিছু ভেবে রেখেছি। প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু কার্যকারণ থাকে, কিন্তু সকলে আমার উপর সত্যিকারের বিশ্বাস করতে পারে না। তাই এমন কিছু কাজ করে বসে যা জীবনে দুঃখ দুর্দশা ডেকে আনে। তাই অবশ্যই ভালো খারাপ যাই পরিস্থিতি আসুক না কেন ভগবানের উপর বিশ্বাস লাভ করা উচিত, তাহলে জীবনের শান্তি লাভ করা সম্ভব।